আপনার কিভাবে এসেছিলেন ভারতে? গঙ্গায়। হ্যাঁ, আরে বলেন কি অসুবিধা করে? আপনি বাংলাদেশে যাচ্ছেন? আমরা কলকাতা থেকে। কোথায় ছিলেন? কলকাতায় ছিলাম। কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো, এটা হচ্ছে একটা বুদ্ধিমান মানুষের কাজ, আর সেজন্য আর কি আমরা চলে এসেছি। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। এখানে কি করতেন? কোথায়? জেলা সাতক্ষীরা, তালাক থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাট। হাকিমপুর চেকপোস্ট, তিল ধারণের জায়গা নেই। কেউ মাটিতে বসে, কেউ শুয়ে, যেন ক্লান্ত শরীরগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে তাদের বাক্স প্যাটরা। গিজগিজ করছে মানুষ। কারা এরা? কিসের অপেক্ষায় রয়েছেন তারা? ছেলে, বুড়ো, মহিলা, নানান বয়সের মানুষ তীর্থের কাকের মতো সীমান্তের দিকে তাকিয়ে কেন? তবে কি এরা সবাই বাংলাদেশি? সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে পালানোর ছক কষছে নাকি? ছবি দেখে একাধিক প্রশ্ন উঠছে। একদিকে বাংলাদেশে হাসিনার চরম শাস্তি, অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর। দুই বাংলায় এই পরিস্থিতিতে এরা কোথায় পালাচ্ছে? তবে কি সবাই এসআইআর আতঙ্কে আসল ঠিকানায় পাড়ি জমাচ্ছে? আমি আইসি নিউটনের থেকে। বাড়ি ছিল কোথায় এবং কতদিন আগে এখানে এসেছেন? আমি আইসি 10 বছর মতো আসছে। কিভাবে আসলেন? ওই চড়াই আইলাম। বিএসএফ এর চোখে ধরে দিয়ে? হ্যাঁ, আইলাম ডাক্তার দেখাইতে। তখন ভয় করেননি আপনাদের বিএসএফ এর ভয়? ভয় করলেও করার কিছু নেই, এমনি ডাক্তার দেখায় আইলাম। আইসি ডাক্তার দেখায় আর কাজ কাম করি। তারপরে এখন কি হচ্ছে? এখন কেন চলে যাচ্ছেন আপনারা? চলে যাচ্ছে, এখন থাকা যাবে না, কোনো কাঠ টাট আমার কিছু হয়নি, তার জন্য আমরা চলে যাচ্ছি। বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর চেকপোস্ট। এই চেকপোস্টে রোজই নাকি এই ছবি ধরা পড়ছে। বহু মানুষ চেকপোস্টে চাটাই পেতে বসে থাকছে। চেকপোস্ট খুললেই নাকি দে দৌড়। এরা সবাই বাংলাদেশ থেকে ভারতে আসা, কেউ বৈধভাবে, কেউ আবার অবৈধভাবে। ভারতে এসে বেশ জাঁকিয়ে বসেছিলেন, কিন্তু এসআইআর শুরু হতেই নিজের দেশের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। তাই ব্যাগ গুটিয়ে এখন আসল ঠিকানায় পৌঁছানোর তাড়া পড়ে গেছে। তাহলে কি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বস্তি খালি হওয়ার খবর সত্যি? সকাল থেকে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে, তারা তাদের ব্যাগ বেডিং সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারা এই সীমান্তে চেকপোস্ট এলাকায় তারা জড়ো হয়েছে। এখান থেকে তারা বাংলাদেশে যাবে, যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে, এই বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে পুশ ব্যাক, অর্থাৎ এখান থেকে গিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের অফিসিয়ালভাবে তাদের ডকুমেন্টস দেখা হচ্ছে, তারা কোন দেশের নাগরিক সমস্ত খতিয়ে দেখে তারা ওপারে যে বিজিবি রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে তারপর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং কত মানুষ এই ভারত থেকে বাংলাদেশে, অর্থাৎ যাদের নিজের দেশে তারা ফিরে যেতে পারছে, সেই সমস্ত ব্যাপার কিন্তু এইখানে উঠে আসছে। সংবাদ মাধ্যম দেখে ভয়ে মুখ লুকোতে ব্যস্ত অনেকে, যেন মনে হয় চুরির দায়ে ধরা পড়েছে সবাই। কোথায় যাচ্ছেন প্রশ্ন করতেই পালানোর চেষ্টা। আমরা কলকাতা থেকে। কোথায় ছিলেন? কলকাতায় ছিলাম। কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। কেন এটা কি করে আছেন? ওই আমাদের একটু বাড়িতে যাচ্ছে, আরো চলে যাচ্ছে এক কথা। কতদিন আগে এসেছেন? আমি তো প্রায় 7 বছর। আধার কার্ড সব আছে? আমরা ওই প্রয়োজনের জন্য হয়তো কিছু করতে হয়েছে না, এই নিয়ে যায় আমাদের ব্যস্ত আছে ভাই। কোথায় বাড়ি? বাংলাদেশ সাতক্ষীরা জেলা। অবৈধভাবে এসেছিলেন? না, আমরা স্যালেন্ডারে আছি। এদের কেউ এসেছে 7 বছর আগে, তো কেউ 2 বছর আগে, আবার কেউ হাসিনা দেশ ত্যাগের পর অশান্ত বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন। কেউ রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে, তো কেউ সীমান্ত পেরিয়ে। পড়শি দেশে এসে ভালো লেগে গিয়েছিল আর কি। প্রথমে অতিথি হিসাবে এলেও এদেশে জাঁকিয়ে বসেছিলেন। ভালোই চলছিল দিন। কাজকর্মের পাশাপাশি ফাঁকা জায়গায় টিন দরমা দিয়ে মাথা গোজার ঠেক তৈরি করে বসতি গড়ে ফেলেছিলেন।
আবার কেউ কেউ গ্যাঁটের কড়ি খরচা করে মা বাবা ভাইপা দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরিও করে ফেলেছিলেন। কিন্তু এসআইআর চালু হতেই যেন কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে পড়েছে। তাই ভয়ে আতঙ্কে নিজের আপন দেশের কথা মনে পড়ে গেছে বাংলাদেশিদের। তাই এখন পড়শি দেশের মায়া কাটিয়ে দেশে ফেরার তাড়াই রয়েছে তারা। আমি ডাক্তার দেখায় আইলাম, আইসে ডাক্তার দেখায় আর কাজ করি। তারপরে এখন কি হবে? এখন কেন চলে যাচ্ছেন আপনারা? চলে যাচ্ছে, এখন থাকা যাবে না, কোনো কাঠ টাটামাই কিছু হয়নি, তার জন্য আমরা চলে যাচ্ছি। কেন এই যে এই রাজ্যে দেখা যায় অনেক সময় টাকার বিনিময়ে বা বিভিন্ন নেতাদের ধরে কার্ড, আই কার্ড বা আধার কার্ড বা বিভিন্ন নাগরিকত্ব পাচ্ছে, তারা আপনারা কেন পাননি? আমরা করিনি, ওরকম দালাল ঠালাল ধরি, আমরা টাকা পয়সা বিভাগ ছিল, আমরা করিনি। আজকে ভারতে এতদিন রয়েছেন, 10 বছর চলে যাচ্ছেন, কেমন লাগছে? একটু কষ্ট লাগবে, তারও অনেকদিন 10 বছর মতন আসি, এমনি তো পুরান পড়বে। আবার কি এই দেশে আবার আসবেন? আসি যে কোনো সময় পাসপোর্ট করে আসবো। তাহলে পাসপোর্ট এর আগে কেন করে আসেননি? এখন পাসপোর্ট করে আসা এখন সময় ছিল না, এমনি রোগ, একটা বড় রোগ হইলো, কারণ পাসপোর্ট করতে গেলে আমার টাইম বেশি হয়ে যাচ্ছিল, তার জন্য আমি চুরাই আইলাম। আপনাদের দেশে কি কাজকর্ম নেই? আছে কাজকর্ম আছে, বললাম না ডাক্তার দেখাতে এলাম, এসে থেকে গেছে। হ্যাঁ এসে কাজ করি আর এই ডাক্তার দেখাই। আজকে বাংলাদেশে যে অবস্থা পরিস্থিতি হয়ে রয়েছে, শেখ হাসিনা পতন হয়েছে 24 সালের 5ই আগস্ট, দেশ ছেড়ে পালিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি বাংলাদেশে কি নিজেদের কি সুরক্ষিত থাকবে? কারণ সেখানে না গেলে কী করে বসবো, অনেক কি ভালো থাকবো কি খারাপ থাকবো, যাই নিজেদের জায়গায় যাই দেখি কি হবে। হরে আপনার নাম? আমার নাম জাইদুল গাজী। হবে, বছর 2 হবে। ভাটায় কাজ করতাম। এই যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিটার্ন পাঠাচ্ছে, সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো, এটা হচ্ছে একটা বুদ্ধিমান মানুষের কাজ, আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে। আরে বলেন কি অসুবিধা কোথায়? আপনি কি বাংলাদেশে যাচ্ছেন? একটু বলুন, কথা বলুন দাদা, বলবেন না? এখন এখানে ছিলাম বহুত দিন ধরে, এখন তো আপনার যাই হোক একটা ঝামেলা হয়েছে, আপনার ঘাটটা খুলে দিয়েছে, এই জন্য আমরা অনেকটা আসান পেয়েছি। তা আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সুসংবাদে সবাইকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। এসআইআর চালু হতে বাংলাদেশে ফেরার মরিয়া চেষ্টায় তারা। বিরাটি নিউ টাউনের মতো এলাকায় এতদিন থাকতেন তারা, এখন এসআইআর প্যাঁচে পড়ে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে দিকে দিকে।